এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরানে হামলা করে এবার হাসির খোরাক হয়েছে ইসরায়েল। জানাবো ইরানে হামলা নিয়ে পোস্ট করে বিপাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরপরেই জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান এবং মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলের মধ্যে খেলা কি শেষ নাকি সবেমাত্র জমে উঠল, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপরেই জানাবো পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল এবং লেবানন সীমান্ত। সর্বশেষ জানাবো ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে মুখ খুলল চীন। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইরানে হামলা করে সারা বিশ্বের হাসির খোরাক হয়েছে ইসরায়েল। এটাকে নাকি বলে হামলা? মান সম্মান রক্ষার্থে ইরানের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ইসরায়েল। সেগুলো পারমাণবিক কেন্দ্র ধ্বংস তো দূরের কথা, মাটিতে পড়ার আগেই ধ্বংস করে ফেলেছে ইরান। অর্থাৎ ইরানের মাটিটাও কাঁপাতে পারল না নির্লজ্জ ইসরায়েল। বিশ্ব আবারও দেখল নতুন এক ইরানকে, যে ইরান শুধু বুক চেতিয়ে আক্রমণই করতে পারে না, বরং জালিমদের হামলা মুহূর্তেই নস্যাৎ করে দিতে পারে। ইরানের হামলার জবাব দিতে এক সপ্তাহের টানটান প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যা লিখল ইসরায়েল, তাতে দেখা গেল দেশটি অঙ্কে বড্ড কাঁচা। ইরানের 300 মিসাইলের জবাবে ইসরায়েল পাঠিয়েছে মাত্র 3টা। ঘোষিত আকারে হামলা না হলেও এটা যে একটা যুদ্ধ ছিল সেটা সবার জানা ছিল। হামলার ব্যাপকতা, সাহস, পরিকল্পনা, হামলা ঠেকানোর সক্ষমতা কিংবা মানসিক দৃঢ়তা সব ক্ষেত্রেই বড় ব্যবধানে জিতে গেল ইরান। ওদিকে লজ্জায় মুখ লুকোনোর জায়গাও পাচ্ছে না ইসরায়েলের সাথে চরম লজ্জায় পড়েছে ইসরায়েলের বন্ধুরাও। ইসরায়েলে ইরানি উপর্যুপরি হামলার পর পাল্টা হামলা যে আসবে সেটা অনুমেয় ছিল। হামলার তীব্রতা কেমন হবে সেটাও ছিল দেখার বিষয়, কিন্তু শুক্রবার যা দেখা গেল তা দেখে হাসল পুরো বিশ্ব দুনিয়া। ইরানের আকাশে শোনা গেল খই ফোটার মতো কি যেন ফুটেছে। পরে শোনা গেল এগুলো ইসরায়েলের পাঠানো ক্ষেপণাস্ত্র, যেগুলোকে আকাশেই শেষ করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা। ইরান ঠিক মতো চেপে ধরলে ইসরায়েল দেশটাই গায়েব হয়ে যেতে পারে। এদিকে লজ্জা, অন্যদিকে ভয়, এই দুয়ে কুঁকড়ে যাওয়া ইসরায়েল শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়েছে ঠিকই, কিন্তু এগুলোকে যদি হামলা বলা হয় তাহলে ইসরায়েলে ইরানের হামলাকে বলতে হবে মহা হামলা। অর্থাৎ ইরানের কাছে সামরিক কিংবা মানসিক দুই পর্যায়ে ধোলাই খেল ইসরায়েল। এদিকে ইরান হুমকি দিয়ে রেখেছে, ইসরায়েল হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু লক্ষ্য করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে আঙুল রেখেছে তারা। এখন ইরান এই হামলার জবাব দেবে কিনা সেটা সময় বলে দেবে। আর ইরান একবার হামলা শুরু করলে নিশ্চিহ্ন হয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েল। এবার ইরানের হামলা নিয়ে পোস্ট করে বিপাকে পড়েছে ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের কঠোর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ইরানের হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েল কথিত হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দেশটির মন্ত্রিসভার এই সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেতানিয়াহু সরকারকে বেকায়দায় ফেলেছে। বেন-গভিরের বিরুদ্ধে অনেকের অভিযোগ, তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কৌশলের অপূরণীয় ক্ষতি করেছে। ইরানের গণমাধ্যমে জানানো হয়েছে, ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটলেও এর সঙ্গে বাইরের দেশের কোনো যোগসূত্র নেই। দেশটির মহাকাশ এবং আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ড্রোন ভূপাতিত করলেও এগুলোর সঙ্গে ইসরায়েল বা অন্য কোনো দেশের সম্পৃক্ততা নেই বলেই দাবি করেছে তেহরান। ইরান বলেছে, অভ্যন্তরীণ অনুপ্রবেশকারী এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করেছিল। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বা সরকারের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি। ইসরায়েলের সীমিত হামলায় ইরানের নিঃশব্দ প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান এবং মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলের মধ্যে খেলা কি শেষ নাকি সবে জমে উঠল খেলা? ইসরায়েলের আকাশের ড্রোন আর মিসাইলের বান ডেকে গোটা বিশ্বকে হতচকিত করে দেয় ইরান। এতে যথারীতি ফুঁসে উঠেছিল তেল আবিব, হুঙ্কার ছেড়েছিল পাল্টা হামলা করার। পশ্চিমা মিত্ররা পরিণতির ভয়ে সেটা না করতে বারবার সতর্ক করার পরেও ঠিকই পাল্টা দিলেন কসাই নেতানিয়াহু। কিন্তু কি হলো তা এখনো বুঝে উঠতে পারছেন না বিশ্ব। এমন এক পাল্টা হামলা হলো যাতে করে ঘরের বাইরে সবখানে হাসির খোরাকে পরিণতি হয়েছে হাইটেক সামরিক শক্তির দেশ ইসরায়েল। সেটা টের পেয়ে মুখে কুলুপ এঁটেছে দেশটির শীর্ষ কর্মকর্তারা, কিন্তু বিপদে ফেলেছে ইসরায়েলের এক মন্ত্রী। হামলার কথা জানিয়ে তিনি
হাস্যরস করে গালি দিয়েছে নিজ দেশের সব সমর কর্মকর্তাদের। এর আগে ইসরায়েলের প্রধান দোসর আমেরিকার 2 কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এমন স্বীকারোক্তির পর ইসরায়েলের মুখে কুলুপ। কোনো মুখে কথা বলবে দেশটি, কারণ যেসব মিসাইল বা ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইসরায়েল সেসব নিজেদের আকাশ সীমায় দেখা মাত্রই বাতাসেই মিলে দিয়েছে ইরান। ঘটনার পর ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহর ইস্পাহানের কর্মকর্তারা জানান বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরেই জানানো হয় ইস্পাহানে আকাশে ইসরায়েলের 3টি ড্রোন পর্যবেক্ষণ করেছিল, যা ঘুরিয়ে দেওয়া হয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল এবং লেবাননের সীমান্ত। ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ইসমাইল বাজাজকে শেষ বিদায় জানাতে জমায়েত হয় শত শত মানুষ। গত মঙ্গলবারের হামলায় ওই কমান্ডার সহ হিজবুল্লাহর অন্তত 3 সদস্য নিহত হয়েছে। জবাবে ইসরায়েল মিসাইল ড্রোন ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি, এতে ইসরায়েলের অন্তত 14 সেনা আহত হয়েছে। এরই মধ্যে হিজবুল্লাহর হামলার জবাবও দিয়েছে ইসরায়েল। কয়েকদিন ধরেই দুপক্ষের এমন হামলা পাল্টা হামলায় লেবানন ইসরায়েলের সীমান্তে আরেক দফা চড়েছে উত্তেজনা পরাধ। হামলার পাশাপাশি চলছে কথার লড়াইও। হিজবুল্লাহ নেতা হুসাইন জারশি বলেন, 75 বছর ধরে তোমরা যে অপরাধ করে আসছো তার মূল্য চোকানোর সময় এসেছে। দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে নেতানিয়াহু সবাইকে থামাতে চেয়েছিলেন, তবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পাল্টা জবাবে নেতানিয়াহু সিংহাসনকেই কাঁপিয়ে দিয়েছে। ইরান চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের অবস্থান কতটা দুর্বল। ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে মুখ খুলল এবার চীন। ইরানে ইস্পাহান শহরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার প্রতিক্রিয়ায় চীন বলেছে উত্তেজনাকে বাড়িয়ে দেয় এমন কর্মকাণ্ডের বিরোধিতা করে তারা। খবর আল জাজিরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীন সবসময় উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয় এমন যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন করেন। এর আগে চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে সেই বৈঠকে তেহরান বলেছে যে ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের পর তারা সংযমী আচরণ করতে চায়। এদিকে ইরান ইসরায়েলের এই হামলার প্রতিক্রিয়ায় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইরানের করা হামলায় আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত হওয়া যায়নি, তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কার্যালয় বলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আমরা এখন ইসরায়েলিদের উপর সংঘাতের বৃদ্ধি এড়াতে জোর দিচ্ছি। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে আল জাজিরা। যদিও এমন খবরের পর তেহরান বলেছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, তবে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে মার্কিন কর্মকর্তার গণমাধ্যমকে জানিয়েছে ইসরায়েল এই হামলা চালিয়েছে।